দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাক্সন অ্যান্ড ডেনড্রন। অ্যাক্সন এবং ডেনড্রন ওরা আসলে কি, ওরা কেন ডিফারেন্ট, ওদেরকে নিয়ে একটা প্রাইমারি একটা আইডিয়া বা ইমপ্রেশন যাই বলেন না কেন, সেটা আমরা এর আগের যে লেকচারটা ছিল অ্যাক্সন এবং ডেনড্রনকে নিজের ফার্স্ট লেকচার নার্ভ ফাইবারকে নিয়ে আমরা যে লেকচারের প্রথম বলার চেষ্টা করেছি সেই ভিডিওতেই সুন্দর করে আমরা বলেছি, আসলে আপনারাও আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সো এই লেকচারে আসলে আমরা ডেডিকেট করব কি করতে, এই লেকচারকে আমরা আমরা ডেডিকেট করব এই অ্যাক্সন এবং ডেনড্রন নামে যে দুই টাইপের নার্ভ ফাইবার আছে নিউরনে, একটা নিউরনে বা নার্ভ সেলে, ওদের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব। কী কী ডিফারেন্সেস আমরা পাই সেটাই আমরা বলার চেষ্টা করব। পয়েন্ট নাম্বার ওয়ানে চলে আসি। পয়েন্ট ওয়ান, অ্যাক্সনের পয়েন্ট ওয়ান হচ্ছে অনলি ওয়ান অ্যাক্সন ইজ প্রেজেন্ট ইন আ নিউরন। আর ডেনড্রনের পয়েন্ট ওয়ান হচ্ছে ডেনড্রনস আর ইউজুয়ালি মাল্টিপল ইন নাম্বার। আমরা কি আসলেই তাই দেখে আসছি? অ্যাবসুলুটলি। বলেন আমরা কি বলেছিলাম? ওই যে নিউমেরিক্যাল কম্প্যারিজন আমরা একটা টার্ম ইউজ করেছিলাম। সো নিউমেরিক্যাল নাম্বার দিয়েও তো কম্পেয়ার করা যায়। সো আমি এই জন্য তোমাকে যেন ইজি করে বোঝানো যায়, আমি কিন্তু এই জন্যই ইচ্ছা করে আমি এগুলোকে শেড করে রাখছি। তাহলে এই যেই নার্ভ ফাইবারগুলো সেল বডি থেকে অরিজিনেট করা, যেই নার্ভ ফাইবারগুলোকে আমি শেড করে রেখেছি, বোঝানোর চেষ্টা করেছি, ওগুলোই আসলে ডেনড্রন। সো এই হলো একটা ডেনড্রন, আরেকটা ডেনড্রন, আরেকটা ডেনড্রন, আরেকটা ডেনড্রন। সো ডেনড্রন কি একটা? না স্যার। এরকম শর্ট ডেনড্রন যে নার্ভ ফাইবারগুলো সাইজে শর্ট হয়, এই যে শর্ট নার্ভ ফাইবার বা ডেনড্রনগুলো কিন্তু মাল্টিপল ইন নাম্বার, একটা ছিল না, একটা না, মাল্টিপল ইন নাম্বার। বাট থিঙ্ক আদারওয়াইজ, আমরা যদি খেয়াল করি অ্যাক্সনের কথা যদি বলি, অ্যাক্সনও তো নার্ভ ফাইবার, ও তো অরিজিনেট করে কই থেকে? সেল বডি থেকেই ও তো অরিজিনেট করে। বাট এইটা হলো সেই নার্ভ ফাইবার যার নাম্বার কয়টা? অনলি ওয়ান। ওই যে আমি বলেছিলাম আগের লেকচারে, একজনকে আমরা হ্যাঁ মনে রাখবো, একজন হচ্ছে একজন, ও একাই। আমরা আবার চলে আসি আমাদের নোটে, এই যে একজন ছিল একাই, অনলি ওয়ান, কিন্তু ডেনড্রন ছিল মাল্টিপল। পয়েন্ট নাম্বার টু, ডেনড্রনগুলো যদিও মাল্টিপল ইন নাম্বার, বাট ওরা সাইজে শর্ট। আর একজন যদিও একাই, বাট ও কিন্তু কেমন হচ্ছে? ভেরি লং। মানে ডেনড্রনের থেকে কম্পেয়ার করলে, ডেনড্রনের সাথে কম্পেয়ার করলে একজনগুলো কিন্তু অনেক লম্বা হচ্ছে। সো দুটো পয়েন্ট পড়া শেষ। এই দুটো পয়েন্ট হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা চলে আসবো 3, 4 এবং 5-এ। সো 3 নাম্বার পয়েন্টে বলি, আগে রিডিং পড়ে নিচ্ছি, দেন আমরা ইনশাল্লাহ বুঝাবো। সো অ্যাক্সনে বলা হয়েছে 3 নাম্বার পয়েন্টে, অ্যাক্সন ক্যারিজ দ্য ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। আর ডেনড্রনে বলা হয়েছে ডেনড্রনস ট্রান্সমিট ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি। এখানে আপনারা যখন নোটটা আপনি নেবেন, অফকোর্স আপনি ফোকাস দিবেন এই দুটা ওয়ার্ডে, আমি অলওয়েজ তাই করেছি, অ্যাওয়ে, টুয়ার্ডস। কারণ দেখো এই পর্যন্ত কিন্তু আসলে সিমিলারিটিস আসলে আমরা পাচ্ছি। একজনও ক্যারি করে বা ট্রান্সমিট করে ইম্পালসকে, ডেনড্রনও কিন্তু ক্যারি করে বা ট্রান্সমিট করে ইম্পালসকে। তাহলে আসলে এখানে মেইন ডিফারেন্স কোথায়? দ্য ডিরেকশন। তাহলে দুইজনই কিন্তু নার্ভ ইম্পালসকে ক্যারি করে, বা দুইজনের ক্যারি করার পাথ বা ডিরেকশন এক না। একজন অ্যাওয়ে আর একজন টুয়ার্ডস দ্য সেল বডি। তাহলে আমরা যদি এই ভিডিওতে একটু, এখানে ভিডিওর এই অংশে যদি আমরা এই ছবিটাতে একটু ফোকাস করার চেষ্টা করি, আমি আরেকটু জুম করব যতটা পারা যায়। আপনাদের ফোকাসটা আমি সম্পূর্ণ এই ছবির উপর রাখতে বলবো এখন, খেয়াল করবেন। এই যদি হয় আমাদের একটা নিউরন বা নার্ভ সেল, তাহলে আমি ইচ্ছা করে কালার করেছি যেন আপনাকে আরও সুন্দর করে আমি বুঝতে পারি। এই নিউরনের এই ইয়েলো পোর্শনটুকু সেল বডি, অবভিয়াসলি সেল বডি থেকে অরিজিনেট করা এই ভায়োলেট কালার এবং এই গ্রিন কালার, এগুলো কিন্তু আসলে নার্ভ ফাইবার্স। এর মধ্যে থেকে মাত্র আমি বলে সারলাম যারা হচ্ছে সাইজে শর্ট 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 এবং যারা মাল্টিপল ইন নাম্বার, এই জন্য আমি ওদের সবাইকে কিন্তু একই সেম কালার দিয়ে ড্র করেছি। কারণ এখানে যারা যারা হচ্ছে ভায়োলেট কালার দিয়ে আমি ড্র করেছি, কালারিং করেছি, সবাই কিন্তু আসলে কি ডেনড্রন। ও একটা ডেনড্রন, ও আরেকটা ডেনড্রন। এই যে সেল বডি থেকে অরিজিনেট করেছে, সো নার্ভ ফাইবার, এবং সাইজে কীরকম? ছোট, শর্ট, সো ও হচ্ছে একটা ডেনড্রন। সো ডেনড্রনস আর কি মাল্টিপল ইন নাম্বার, এরকম শর্ট নার্ভ ফাইবার বা ডেনড্রন কিন্তু মাল্টিপল নাম্বারে পাওয়া যায়।
তো বুঝতে পারলাম এটা যদি হয় ডেনড্রন, আর এই যে সেল বডি থেকে অরিজিনেট করেছে, বাট এই যে গ্রিনটা বেশ লম্বা, ভেরি লং বা মাচ লং, মাচ লার্জার। সো এই নার্ভ ফাইবারকে আমরা কি বলেছিলাম, একজন, যে কিন্তু আসলে একজন, যে কিন্তু আসলে একাই, সিঙ্গেল, অনলি ওয়ান। ওকে ফাইন। কিন্তু আমাদের 3 নম্বর পয়েন্টে কিন্তু ফোকাসটা সেদিকে না। ওই বলেছিলাম দুজনে কিন্তু নার্ভ ইম্পালস ক্যারি করে। ক্যারি করা মানে কি, ট্রান্সমিট করা মানে কি, কারো ভিতর দিয়ে যাওয়া। যেমন একটা আমাদের যে মোবাইলের চার্জার ওয়্যারটা, ও কিন্তু ট্রান্সমিট করতেছে ইলেকট্রিসিটি, কারেন্ট, ওর ভিতর দিয়ে কিন্তু কারেন্ট বা ইলেকট্রিসিটি পাস করতেছে। তাহলে আমাদের নার্ভ যে ফাইবার হুইচ ইজ ডেনড্রন, অ্যাক্সন, ওরাও কিন্তু আসলে ট্রান্সমিট করে, কিন্তু ওরা ইলেকট্রিসিটি ট্রান্সমিট করে না, ওরা ট্রান্সমিট করে হচ্ছে নার্ভ ইম্পালস। সো আমি বোঝানোর স্বার্থে এখানে আমি এই সিম্বলটাকে ইউজ করেছি বোঝানোর জন্য, দিস ইজ অ্যাকচুয়ালি কি নার্ভ ইম্পালস। ওকে ফাইন। তো এটা যদি নার্ভ ইম্পালস হয়, আপনি আমাকে বলেন তো এই নার্ভ ইম্পালসটা কার ভিতর দিয়ে যাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? ভাইয়া ও এটা তো একটা নার্ভ ফাইবারের ভিতর দিয়ে যাচ্ছে। কারো ভিতর দিয়ে যাওয়া কি আমরা কি বলি, ট্রান্সমিট হওয়া। সো নার্ভ ইম্পালস এখানে কি হচ্ছে, ক্যারি হচ্ছে। তো নার্ভ ইম্পালস ইজ ক্যারিড অর ট্রান্সমিটেড থ্রু হোয়াট, কার ভিতর দিয়ে, নার্ভ ফাইবারের ভিতর দিয়ে। এখানেও কিন্তু সেম, এই যে নার্ভ ফাইবারের ভিতর দিয়ে কিন্তু নার্ভ ইম্পালস যাচ্ছে। ওই যে বলেছিলাম এখানে কিন্তু আসলে আমি সিমিলারিটিস খুঁজে পেলাম, যে উপরের নার্ভ ফাইবারের ভিতর দিয়েও কিন্তু নার্ভ ইম্পালস ট্রান্সমিট হচ্ছে, ক্যারি হচ্ছে। নিচে থাকা এই লম্বা নার্ভ ফাইবারের ভিতর দিয়েও কিন্তু নার্ভ ইম্পালস ক্যারি হচ্ছে বা ট্রান্সমিট হচ্ছে। সো আসলে ডিফারেন্সটা আসলে কোন জায়গাতে? ওই যে বলেছিলাম ডিরেকশন। এই যদি হয় ডেনড্রন, ডেনড্রনের ভিতর দিয়ে নার্ভ ইম্পালসটা ক্যারি হচ্ছে, হয়ে কোথায় আসতেছে, কার কাছে আসতেছে, সেল বডি। ইয়েলো অংশ কি ছিল, ইয়েলো পার্টটা আমি কি বুঝিয়েছিলাম, সেল বডি, এইটুকুর নাম হচ্ছে সেল বডি। তাহলে এই ডেনড্রন নামে নার্ভ ফাইবারের ভিতর দিয়ে নার্ভ ইম্পালস ক্যারি হয়ে যেহেতু এটা সেল বডির কাছে চলে আসে, তার মানে দ্য ডেনড্রনস বেসিক্যালি ক্যারি দ্য নার্ভ ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি। ওরা নার্ভ ইম্পালসকে ক্যারি করতেছে সেল বডির দিকে, টুয়ার্ডস দ্য সেল বডি। আর এই যদি হয় একজন, একজনের ভিতর দিয়েও নার্ভ ইম্পালস যাচ্ছে, বাট ওর ভিতর যে নার্ভ ইম্পালস যাচ্ছে ও কিন্তু সেল বডির দিকে যাচ্ছে না, বরঞ্চ সেল বডির থেকে ও কি করতেছে, নার্ভ ইম্পালসকে দূরে সরায় নিচ্ছে। সো ইট ইজ ট্রান্সমিটিং অর ক্যারিং দ্য ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। তাহলে আবার আপনি খেয়াল করবেন যে ও যদি ক্যারি করে টুয়ার্ডস দ্য সেল বডি, একজন কিন্তু একে সেল বডির দিকে ক্যারি করতেছে না, বরঞ্চ ইট ইজ নট ক্যারিং দ্য ইম্পালস টুয়ার্ডস, রেদার অ্যাওয়ে। সেল বডি থেকে একবারে আমাদের মতো করে সুন্দর করে বাংলাতে যদি আমি সহজ করে বলি, একজনটা নার্ভ ইম্পালসকে সেল বডি থেকে দূরে সরায় নিচ্ছে। সো ইট ইজ বেসিক্যালি ক্যারিং দ্য ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। তার মানে স্যার এটা আমরা মনে রাখবো, নার্ভ ফাইবারের ভিতরে দিয়ে তো নার্ভ ইম্পালস ক্যারি হবেই, ও তো নার্ভ ফাইবার যেই হোক না কেন সে তো নার্ভ ইম্পালসকে ট্রান্সমিট করবেই, বাট দুইজনের ক্যারি করার ডিরেকশন সেম না। যারা ডেনড্রন ওরা ক্যারি করে সেল বডির কাছে নিয়ে আসে, সো দে আর ক্যারিং দ্য ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি। আর যে একজন সে নার্ভ ইম্পালসকে ক্যারি করে সেল বডি থেকে দূরে সরা নিচ্ছে, সো তার ভিতরে দিয়েও নার্ভ ইম্পালস ক্যারি হচ্ছে বা ট্রান্সমিট হচ্ছে, বাট ইট ইজ ক্যারিং দ্য ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। এটাই আসলে আমাদের 3 নম্বর পয়েন্ট, যে একজন ক্যারি করে নার্ভ ইম্পালসকে, একজন ক্যারিজ দ্য ইম্পালস অ্যাওয়ে। আমি হ্যাঁ মনে রাখতাম, এ ফর একজন, এ ফর হচ্ছে অ্যাওয়ে, একজন নার্ভ ইম্পালসকে সরায় নেয়, ক্যারি দ্য ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। আর ডেনড্রনের কাজ নার্ভ ইম্পালসকে উল্টা আরও ট্রান্সমিট করে সেল বডির দিকে নিয়ে আসা, সো টুয়ার্ডস দ্য সেল বডি। এই তো প্রথম 3টা পয়েন্ট গেল। এর পরের ভিডিওতে ছোট্ট একটা ভিডিও হবে, আমরা 4 এবং 5 বলে এই ডেনড্রন, একজন বা একজন ডেনড্রনের ভিতরে এই ডিফারেন্সগুলো কমপ্লিট করে দেব।